তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি এই যে কুচে মাছ। এই দেখো কুচে মাছ রান্না করবো আজকে, তোমাদের সাথে আমি দেখাবো। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কড়াইয়ের তেলও প্রায় গরম হয়ে গেছে। এখন ভালো করে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নেবো। তাই ভালো মাখানোর আগে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। কুচে মাছ লবণ মাখিয়ে নিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কড়াইতে এক এক করে ছেড়ে দেবো মাছগুলো। তো আজকে আমি প্রথম রান্না করছি কুচি মাছ, কোনোদিন আগে করিনি, জানি না কেমন হবে খেতে। তোমরা প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ভিডিওটি দেখতে থাকবে, ভালো লাগবে। ঠিক আছে, এই যে তোমরা এবার দেখতেই পাচ্ছ আমি মাংসের মতো আলু কেটে নিয়েছি, কয়েক পিস আলু নিয়েছি, আলু দেবো। আর এইদিকে এই দেখো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলো সব তুলে নেবো, নিয়ে কড়াইয়ের তেল দিয়ে আমি আলু দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর পাকা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো। এই যে লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নেবো। এদিকে পেস্ট করে রাখা মশলা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এই যে আমি কড়াইতে এখন মশলাটা দিয়ে দিচ্ছি, এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ঠিক আছে, মশলার ভিতরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মশলাটা কষাবো, যেন কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়, যেন ভাজা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক আছে বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলাটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই দেখো এবার মশলার ভিতরে এই যে আমি যেরকম মাংস কষাই সেইভাবে মাছগুলো আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো। মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য গরম জল দিয়ে দেবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গরম জল দিয়ে দিয়েছি, এবার জলটা আমি ভালো করে ঢেকে দেবো, মাছের ঝোলটা ফুটবে। মাছের ঝোল ফাইনালি আমার এখন কমপ্লিট হয়ে গেছে কুচে মাছ। এখন আমি এটাকে একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আমি এখন ইউজ করছি সানরাইজের শাহি গরম মশলা। এই যে গরম মশলা গুঁড়ো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই গুঁড়োটা ইউজ করবে, এটা খুব সুন্দর গন্ধ হয়। আর এই দেখো আমার তরকারির ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেবো। মাখা মাখা হয়ে গেছে পুরো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার কুচো মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।